আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনকে আপনি কতটা গ্রহণযোগ্য বলে মনে করেন? আগামী যে নির্বাচনটা হবে সেটা আওয়ামী লীগকে বাদ দিয়ে হবে এবং সেই নির্বাচনটা শতভাগ গ্রহণযোগ্য হবে। জনগণ আওয়ামী লীগের জন্য বসে থাকবে না, কারণ জনগণ তো বলে দিচ্ছে তোমরা তো 3বার আমাদের ভোট ছাড়াই হয়েছে, তা আমার আসার দরকারটা কি বাবা? ঠিক আছে, আওয়ামী লীগ নির্বাচনে আসলো কি আসলো না এই গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন আসবে না, সুযোগও নেই। তবে এরকম একটা প্রশ্ন তোলার চেষ্টা করছে জাতিসংঘ, এরকম একটা প্রশ্ন তোলার চেষ্টা করতেছে বর্তমান ইউনিট সরকার। তারা চাচ্ছে নির্বাচনকে প্রলম্বিত করার জন্য, বিলম্বিত করার জন্য বা নির্বাচন না করার জন্য এই ইস্যুটা তারা সামনে আনতে চাচ্ছে। তবে বাংলাদেশের জনগণ মনে করে আওয়ামী লীগ কোনো এই আগামী নির্বাচনে কোনো প্রাসঙ্গিক না। তারা নির্বাচনে আসলেও কিছু হবে না, আর না আসলেও কিছু হবে না। তবে জনগণের রায় হলো যে তারা নির্বাচনে না আসো, কারণ নির্বাচনে আসলে অযথা একটা গণ্ড সৃষ্টি হবে। কাজেই আমি মনে করি আওয়ামী লীগের নির্বাচনের আসার বিষয়টা খুব বড় গুরুত্ব বহন করে না। যত বেশি গুরুত্ব বহন করে আগামীতে একটা সুষ্ঠু সরকার গঠন করার একটি বৈধ প্রক্রিয়া তৈরি করা। সেই বৈধ প্রক্রিয়া যদি কোনো সরকার গঠিত না হয় তাহলে এই সরকার টিকবে না। তবে আমি এখনো বলছি, সম্ভব হলে বিপ্লবী সরকার করেন, আমি বিপ্লবী সরকার সমর্থন করবো। যদি ক্ষমতা থাকে, অ্যাডম থাকে, এখন এটা বিপ্লবী সরকার গঠন করেন। কিন্তু বিপ্লবী সরকারের পূর্বশর্ত হয়ে যাচ্ছে একটা গৃহযুদ্ধ, একটা গৃহযুদ্ধের পূর্বশর্ত হয়ে যাচ্ছে আমাদের মধ্যে বিভেদ, কলহ, দ্বন্দ্ব। কোনোটাই তো ভালো না। দ্বন্দ্ব, কলহ, এই গৃহযুদ্ধ, তারপরে বিপ্লবী সরকার, আমার মনে হয় সেই সুযোগটা আমরা 8ই আগস্ট হারিয়ে ফেলেছি। 8ই আগস্ট আমাদের বিপ্লবের ধ্বংসের দিন। এই বিপ্লবের চেতনাটাকে আমরা 8ই আগস্ট বঙ্গভবনে এই রাষ্ট্রপতির পায়ের নিচে কবর দিয়ে আসছি। এই রাষ্ট্রপতি কেন নামও চাই না, এই বর্তমান রাষ্ট্রপতি যে আছে ওই চুপ্পু, এই বিপ্লব 5ই আগস্টের বিপ্লব, 8ই আগস্টের চুপ্পুর অফিসে যাওয়াটা হলো বিপ্লবের অপমৃত্যু। ওখানে শপথ নেন নাই, তার সামনে শপথ নেন নাই, বিপ্লবটাকে তার পায়ের নিচে মাটি চাপা দিয়ে আসছেন। কাজে বিপ্লবটাকে অপমানিত করেছেন আপনারা। এই বিপ্লবের যে স্পৃহা ছিল, বিপ্লবের যে মানুষের আকাঙ্ক্ষা ছিল, সেই বিপ্লবের আকাঙ্ক্ষাটা প্রতিফলিত হয় নাই। দেখেন দেশমাতা খালেদা জিয়া পরিষ্কার পহেলা জুলাই, এবারে জুলাই 1 তারিখে ভাষণে বলছেন এই বিপ্লবের মাধ্যমে 3টি জিনিস আমাদের অর্জিত হয়েছিল যেটা আমাদের রক্ষা করা দরকার ছিল। একটি ছিল নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছিল। তিনি এখনো বলছেন আসেন আমরা এই বিপ্লব উত্তর বাংলাদেশে নতুন বাংলাদেশ তৈরি করি। নতুন বাংলাদেশ তৈরির মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছার প্রতিফলন ঘটাই। দ্বিতীয় উনি বলেছেন এই বিপ্লবে যারা আহত, নিহত হয়েছে তাদের সম্পূর্ণ পুনর্বাসন করার ব্যবস্থা করার। তিনি তারপরে বলেছেন এই দেশের সার্বভৌমত্বের আঘাত হানে এটা প্রতিহত করে একটা জাতীয় ঐক্য তৈরি করে বাংলাদেশের সামনে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আপনি একটু শোনেন নাই, না বিপ্লবের চেতনাকে আপনি উপলব্ধি করেছেন, না বিপ্লবের স্পৃহাকে, আকাঙ্ক্ষাকে আপনি সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, না আপনি দেশমাতা খালেদা জিয়ার আহ্বানকে আপনি বাস্তবায়িত করার চেষ্টা করছেন। তাহলে আপনার কি অধিকার আছে রাষ্ট্রে থাকার, কি অধিকার আছে এই সরকারে থাকার, কি ক্ষমতা আছে আপনাকে গ্রহণযোগ্যতা দেওয়ার? কেন আমরা আপনাকে গ্রহণযোগ্যতা আরো দিব? কাজে এই সরকারকে যেতে হবে। কত তাড়াতাড়ি যাবে সেটা হলো সময়ের ব্যাপার। যত বেশি আমরা আন্দোলনটা গড়ে তুলতে পারবো তত তাড়াতাড়ি সরকার যায় আমি মনে করি। তবে আমি আবারও বলছি, আসলে ঐক্যবদ্ধ হন, সবাই মিলে আমরা সরকার সহযোগিতা করতে বাধ্য করব যদি সরকার আমাদেরকে সুষ্ঠু এবং এই বিপ্লবের চেতনাকে উদ্বুদ্ধ করে সামনে আগানোর পথ দেখাতে পারে।